আমরা এনসিপিতে যোগদান করতে চাই না, যে আমাদের মনে হয় অবস্থান খুব খারাপ, এজন্য আমরা এনসিপিতে যোগদান করতে চাই। গণ অধিকার পরিষদ এবং এনসিপির মধ্যে অত্যন্ত আন্তরিকতার সহিত আলোচনা হয়েছে এবং তারাও চাই, আমরাও চাই যে আমরা একসাথে কাজ করি। এর মূল কারণটা হলো যে তারা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, একসাথে ডাকসু নির্বাচন করেছে, আমাদের উত্থান তাদের উত্থান একই রকম, এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমাদের সবার উত্থান, সবার পথ চলা। আমরা একসাথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে নির্বাচন করেছি, একসাথে রাজনীতি করেছি, যে কারণে তাদের কর্মীরা এবং আমাদের কর্মীরা মনে করে আমাদের একসাথে পথ চলা উচিত। কিন্তু এই মুহূর্তে আমরা যেটি লক্ষ্য করছি, তাদের কতিপয় নেতৃত্ব যারা গণমাধ্যমে বক্তব্য দিচ্ছে আমরা নাকি এনসিপিতে যোগদান করব, যেটি সম্পূর্ণভাবে মিথ্যাচার। আমরা এনসিপিতে যোগদান করতে চাই না। আমরা চাই এনসিপি এবং গণ অধিকার পরিষদ মিলে নতুন একটি দল। তবে আমাদের ভিতরে যথেষ্ট আন্তরিকতা রয়েছে, আলোচনার ভিত্তিতে যেটি হোক না কেন আমরা মেনে নিব। যেমন এনসিপি এবং গণ অধিকার পরিষদ আলোচনার মাধ্যমে যে কোনো একটি দলের নাম আমরা রাখতে পারি, অথবা এই দুটি দলের সমন্বয়ে আমরা নতুন একটি দল গঠন করতে পারি, যেটি হোক না কেন সেটি আলোচনার মাধ্যমে। কিন্তু তাদের কতিপয় নেতা যেটি বলছে যে আমরা নাকি আমাদের দল বিলুপ্ত করে, আমাদের অঙ্গ সংগঠনগুলো বিলুপ্ত করে আমরা নাকি এনসিপিতে যোগদান করব। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এনসিপি এত বড় দল নয় যে আমাদের মতন একটি প্রতিষ্ঠিত দলকে বিলুপ্ত করে এনসিপিতে যোগদান করতে হবে। কথার কথা, যদি যোগদান করতে হয়, বাংলাদেশে বিএনপি আছে, যে আমাদের মতন বড় দল আছে, আমাদের কোনো নেতা যদি মনে করে যে গণ অধিকার পরিষদ না করে অন্য দল করবে, সেখানে যেতে পারে। এনসিপিতে কেন যাবে? আমরাই বা কেন যাব? আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা দুই দল, যেহেতু উদীয়মান শক্তি, তারাও কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্থান, আমাদেরও একই আন্দোলনকে কেন্দ্র করে উত্থান, এবং আমরাই তো শুরুটা করেছি। এবং তারা আমাদের সাথে ডাকসু নির্বাচন করেছে, ছাত্র রাজনীতি করেছে, নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন করেছে, অসংখ্য আন্দোলনের ইতিহাস রয়েছে। অর্থাৎ তাদের সাথে আমাদের রাজপথের সম্পর্ক। এই সম্পর্ক আমরা পুনর্গঠন এবং পুনর্মূল্যায়ন করতে চাই। কিন্তু তারা যে বিভ্রান্তি ছড়াচ্ছে, যদি তারা মনে করে যে তারা অনেক বড়, তাহলে আমরা বলতে চাই যে আপনারা উদারতা দেখান। যে বড় তাকে আন্তরিক হতে হয়, উদার হতে হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিভাবে বিএনপি গঠন করলেন? তিনি শুরুতে জাগদল, এরপরে জাতীয়তাবাদী ফ্রন্ট, এই দুইটাকে বিলুপ্ত করে তিনি পরবর্তীতে বিএনপি গঠন করেছেন, সবাইকে নিয়ে, বিভিন্ন দলকে নিয়ে। তো যদি আপনি মনে করেন যে বিএনপির মতন বড় দল হবেন, তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন আন্তরিকতা দেখান। আপনি শুরুতেই আমাদেরকে ছোট করছেন, অপদস্থ করছেন, কটাক্ষ করছেন এবং মানুষের কাছে এমন বার্তা দিচ্ছেন যে আমাদের মনে হয় অবস্থান খুব খারাপ, এজন্য আমরা এনসিপিতে যোগদান করতে চাই। এটি আসলে ভুল বার্তা। আমাদের ভিতরে একভূত হওয়ার আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় নাহিদ ইসলাম, আক্তার হোসেন, তাদের শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা রয়েছেন তারা ছিলেন, এবং আমাদের পক্ষ থেকে নুরুল হক নূর, আমি সহ আমাদের যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে আমরা ছিলাম। আমাদের ভিতরে এক হওয়ার, একভূত হওয়ার আন্তরিক আলোচনা হয়েছে, কিন্তু যোগদান করার কোনো আলোচনা হয়নি। আমি সেখানে নিজে স্পষ্ট হয়ে বলেছি যে আপনারা কেউ যদি মনে করেন যে আমরা এনসিপিতে যোগদান করব, তাহলে সেটা ভুল। আমি এখন স্পষ্ট করছি, আমাদের ভিতরে আন্তরিকতা রয়েছে, বোঝাপড়া রয়েছে, একসাথে কাজ করার ব্যাপারে ছাড় দেওয়ার মানসিকতা রয়েছে, কিন্তু যোগদান করার কোনো ইচ্ছা নাই। দুটি পার্টি যদি এক হয়, একীভূত হয়, মার্জ হয়, সেক্ষেত্রে আমরা উদার থাকব, আন্তরিক থাকব। কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে যেটি তারা ছড়িয়ে দিয়েছে, আমরা তাদের দলে যোগদান করছি, এরকম যদি তাদের দলীয় সিদ্ধান্ত হয়, তাহলে আমি এখনই ডিনাই করে দিচ্ছি, আমরা এনসিপিতে যোগদান করব না।